হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করব। এখানে দেখুন ১ম এ পানি নিয়েছি। পানির ভিতরে তেজপাতা, লবঙ্গ, তারপরে হচ্ছে দারুচিনি, শাহি জিরা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিব। এবার একটা পাত্রের ভেতরে আমরা সাদা তেল দিয়েছি। তেল দিয়ে এর ভিতরে আমরা গরম হলে আম পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই যে দেখুন, পেঁয়াজ কুচিটা একটু হালকা করে আমরা ভেজে নেব। তবে আমি এখানে কিন্তু এই পোলাওটা একটু নানি দাদি স্টাইলে রান্না করব। এই যে দেখুন এর ভিতরে কিন্তু এলাচও দিয়ে দিয়েছি। এলাচ দেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি হচ্ছে এবার আ রসুনের বাটাটা দিয়ে দিব। এই যে দেখুন রসুন বাটা দিব এবং হচ্ছে একটু নেড়ে এর ভেতরে আমি আম আহ আদা বাটাটাও এড করে নিব। এই যে দেখুন একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি আদা বাটাটা এই যে এর সাথে এড করে নিয়ে এটাও একটু ভাজা, ভাজা করে নিব। ওই যে বললাম যে নানি দাদি স্টাইলে রান্না করব। কারণ আগে আমরা দেখেছি পোলাও রান্না করলে আমার আম্মা, আমার নানি, দাদি এরা সবাই কিন্তু পোলাওর পানিটাকে কিন্তু এই মশলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিত। ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু পোলাওটা রান্না করতো এবং ওই পোলাওটার কিন্তু একটা অন্যরকম সেন্ট বের হতো। মানে পুরো এলাকার লোকজন জেনে যেত যে পোলাও রান্না করা হয়েছে। তো দেখুন এবার এর ভিতরে আমি অল্প পরিমাণ একটু দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যে যাতে লেগে না যায় ওইজন্য হালকা একটু দুধ দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে আমরা এবার চালটা এর সাথে এড করে নিব। তবে চালটা দিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে আম খুব মানে ভালো করে চালটাকে ভাজতে হবে। এই যে দেখুন চালটাকে দিয়েছি, দিয়ে এবার আমরা চালটাকে খুব সুন্দর করে ভেজে, ভেজে করে মানে ভাজা, ভাজা করে নিব। এই যে দেখুন এভাবে আমরা আস্তে, আস্তে চালটাকে ভাজতে থাকবো। এই পোলাও রান্নাটা কিন্তু খুবই ইজি এবং যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না হবে তা সবসময় বাসায় থাকে মানে থাকে। তো এইজন্য আপনারা এটা অবশ্যই বাসায় একটু চেষ্টা করবেন যে আপনাদের এটা কেমন হয় আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখুন এটা ভাজা, ভাজা করতে, করতে একটু লালচে, লালচে দেখুন চালের একটা লালচে, লালচে কালার চলে এসেছে। এবার এইভাবে আমরা একটু ভাজা, ভাজা করতে, করতে আম হয়ে গেছে প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে পানিটা দিব। তবে পানিরও কিন্তু একটা মাপ আছে। যেমন ধরেন আমি যদি এখানে ২.৫ পট চাল রান্না করি, দেখুন এই যে পানিটার কি সুন্দর একটা কালার চলে আসছে। পুরো পানিটাই কিন্তু দিয়ে দিব। এই যে পুরো পানিটা দিয়ে দিয়েছি এবং এর ভিতরে একটু আম দুধটাও এড করব। এই যে দেখুন এবার এর ভিতরে একটু দুধটা এড করে নিব। আমি যেটা বলছিলাম যে আমি যদি এখানে ২ পট চাল ব্যবহার করি, তাহলে আমি এখানে পানি দিব ৩.৫ পট। আমি যদি এখানে ৩ পট চাল ব্যবহার করি, তাহলে আমি কিন্তু এখানে পানি দেই হচ্ছে ৫.৫ পট পরিমাণ পানি দেই এবং এই পানিটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। এই যে দেখুন এবার এর ভিতরে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং দুধটাও এই যে মানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে রাখবো। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের ভেতরেই কিন্তু খিচুড়ি সরি পোলাওটা রান্না হয়ে যায়। এই যে দেখুন যখন এরকম আপনার উতলটা উঠে আসবে, দেখেন পানির পরিমাণটা কমে গেছে, তখন আমরা একটু এর আম ফ্লেমটা কমিয়ে দিব। এই যে দেখুন একেবারে লো ফ্লেমে দিয়ে দিব। দিয়ে আমরা একটু দমে রেখে দিব। দমে রাখার পরে এই যে দেখুন কি সুন্দর এই যে ঝরঝরে হয়ে গেছে এবং আমি কিন্তু তেলটা একটু পরিমাণে কম দেই। দেখুন দেখেই বোঝা যাচ্ছে তেল একেবারেই কম হয়েছে এবং শেষে কিন্তু আমি একটু ঘি দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা থাকলে অবশ্যই ঘিটা দিয়ে নিবেন। এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন।